চট্টগ্রামের কোরবানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও ৫ জন। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ভোর ৬টার দিকে হঠাৎ সেমি পাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। এই সময় আগুনে পুড়ে যায় ৫টি সেমি পাকা ঘর। সকাল ৬:৩০টার দিকে যখন আমরা ঘুম থেকে উঠি, বউ বাচ্চা নিয়ে বের হওয়ার পরপরই যান নিয়ে বের হয়েছি, তারপরে সব পুরো ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতা দেখে ভয়ে টয়লেটে ঢুকে পড়ে ইলিয়াস ও তার স্ত্রী। সেখানে শ্বাসরোধে মৃত্যু হয় ২ জনের, আহত হয় আরো ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় সেমি পাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রাস্তা শুরু হওয়ায় ব্যাগ পেতে হয়েছে তাদের। আশেপাশে কোথাও নাই বলতে পানি নাই, এখানে অনেক দূর থেকে আমাদের পানির সোর্সটা নিয়ে আসতে হয় এখানে, এই কারণে ব্রেক পেতে হয়েছে ফায়ারে। তাছাড়া অনেক আগে নির্বাপন করা যেত। এইদিকে আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।